ঘুম থেকে উঠে ছড়া দিয়েছি, ছড়া দেওয়ার পর ঝাঁটটা দিচ্ছি, হঠাৎ দেখলাম তোমাদের দাদা ভাইয়ের ফোনটা বেজে উঠলো। তো গিয়ে দেখলাম যে বোন ফোন করেছে। বোন বলতে আমার ননদ। তো প্রথমে কিন্তু একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম, কারণ এত সকালে ফোন আসা একটু ভয় লেগে গেছিলো যে এত সকালে আবার কেন ফোন করলো। তো ফোন করে বলল যে ওর দাদা আসছে আমাদের বাড়িতে আমন্ত্রণপত্র দিতে। দাদা বলতে ওর ভাসুর ঠাকুর, তো তার নাতনির অন্নপ্রাশন, সেই কারণে চিঠি দিতে আসছে। তাই তড়িঘড়ি করে সমস্ত সকালের বাসি কাজ সেরে স্নান করে পুজো করে তারপর চলে এসেছি রান্নাঘরে। আর ভাবলাম যে এইবার পকোড়িটা ভাজতে ভাজতে ব্লগটা স্টার্ট করা যাক। তো আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রত্যেকেই খুব ভালো আছি এবং সুস্থ আছি। মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভেবেছিলাম লুচি ভাজবো, কিন্তু বোন বলল যে না, দাদার শরীর ভালো নেই, লুচি খাবে না, তোমরা মুড়ি খাওয়ার ব্যবস্থা করো। আর কি বলো তো, আমাদের গ্রামের মানুষ তোমার লুচি বা অন্য কিছুর থেকে মুড়ি আর তেলে ভাজাটাই কিন্তু সবাইয়ের খুব পছন্দের, আর এটা একটু তৃপ্তি করেই সবাই খায়। তো দাদা চলে এসেছে আর দাদাকে খেতে দিয়ে দিয়েছি। বাড়িতে যা ছিল তাই দিয়েই অতিথি আপ্যায়ন করলাম। তো মুড়ি, পকোড়ি, পাঁপড় ভাজা, ডিম সেদ্ধ, শসা কুচি আর মিষ্টি ছিল, মিষ্টি দিয়েই দাদাকে খেতে দিলাম। তো কি বলো তো, আর আমাদের তো বাজার তো অনেকটাই দূরে, আর কেউ হঠাৎ করে আসবে বললে সঙ্গে সঙ্গে আমরা সেইভাবে ব্যবস্থা করতে পারি না। তো বাড়িতে যা থাকে তাই দিয়েই অতিথি আপ্যায়ন করি। দাদা তো কিছুই খেলো না, অল্প অল্প করে একটু একটু করে সব তুলে নিল। আর এই যে দেখো, গরম গরম পকোড়ি ভেজেছি বলে তোমাদের দাদাভাইকেও বললাম যে তুমি চলে এসো, খেয়ে নাও। আর কি বলো তো, পকোড়ি একটু গরম না হলে ভালো লাগে না। তো সেই কারণে পকোড়ি আর মুড়ি নিয়ে ওকেও দিয়ে দিলাম, আর আমিও নিজে নিয়ে বসে পড়লাম। আর এই যে কয়েকটা পিঠে ছিল, তো তোমাদের দাদাভাইকে দিলাম, তো ও খেলো না, বললো যে খাবো না। তো আমি কয়েকটা নিয়ে নিলাম আর কয়েকটা রেখে দিলাম আবার হাঁড়িতে। বাবু টিউশন গেছে, ওর আসতে অনেকটাই দেরি হবে, তো তাই আমি আর তোমাদের দাদাভাই এখন খেয়ে নিচ্ছি, আর ও আসলে ওকে দেব। আর দেখো আমার কত এঁঠো বাসন সব পড়ে আছে, আর ভাবলাম যে একবারেই সব কিছু ধুয়ে নিয়ে আসবো। সকালের খাওয়া দাওয়া সেরে এখন বাসন কোসন ধুয়ে নিয়ে চলে এসেছি। বাবু এখনও আসেনি টিউশন থেকে, আর এখন দেখো যে যার জায়গা মতো বাসনগুলো রেখে দিচ্ছি। এখন এগুলো সব গুছিয়ে রেখে তারপর সবজিটা কেটে নেব। তো তারপরে রান্না বসাবো, সবজিটা আগে কেটে নিয়ে তারপরেই রান্নাটা বসাবো। ভাই পুকুরে জাল দেবে বলছে, তো দেখা যাক মাছ পড়ে কি না। তো যদি মাছ পড়ে তো মাছের ঝোল হবে, তার জন্য এই যে আলু কেটে নিয়েছি। আর এইদিকে দেখো উচ্ছে ভাজা আর বেগুন ভাজা, আর এইদিকে আছে একটা সব রকম সবজি, আলু, কুঁদরি, বেগুন, ঝিঙে সব কিছু দিয়ে দিয়েছি। আর লোটে শাক কেটে রেখেছি, লোটে শাকটাকে কেটে আলাদা করে রেখেছি, ওটা একটু প্রেসারে সেদ্ধ করে নেব বলে। তো লোটে শাকের চচ্চড়ি হবে, আর আলু বেগুন ভাজা হবে, আর হবে মাছ যদি পড়ে তাহলে মাছের ঝোল, নাহলে অগত্যা আর কি আছে, ডাল আছে, ডাল করব। আর এদিকে দেখো ভাতটা আমি বসিয়েও দিয়েছি। এই লোটে শাকের চচ্চড়িটাতে একটা জিনিস দিলে কিন্তু দারুণ লাগতো, কি বলো দেখি, সেটা হলো কাঁঠালের বীজ। কিন্তু এই বছর আমাদের বাড়িতে সেইভাবে কাঁঠালও খাওয়া হয়নি, আর কাঁঠালের বীজও সেইভাবে কিন্তু রান্না করা হয়নি। যে কোনো চচ্চড়ি, লোটে শাক, লাউ শাক, পুঁই শাক, যে কোনো শাকের চচ্চড়িতে যদি একটু কাঁঠালের দানা দেওয়া হয় না, তাতে কিন্তু দারুণ লাগে খেতে। আর অন্যান্য বছর আমাদের কাঁঠাল বীজ ভাতে দিয়েও রান্না করা, ভাতে দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাতে মাখানোর মতো মাখানো হতো সরষে বাটা দিয়ে। আর কাঁঠালের বীজকে বেটে বড়া করে রান্না করা হতো। তো এবছর কিন্তু আর সেসব কিছুই হয়নি। আর এদিকে দেখো আমার চচ্চড়িটা প্রায় হয়ে আসছে, তো বেশি জল দিলাম না, আর এটা না একবারে শুকনো শুকনো করবো, জল রাখবো না। আর এতে কি বলো তো, আরেকটা জিনিস দিতে হবে, কি বলো তো, একটু মিষ্টি না দিলে তরকারির সেইভাবে স্বাদটা আসে না। নুন, মিষ্টি, ঝাল সেটা সব রকম পরিমাণ মতো হলে তবেই কিন্তু তরকারির আসল স্বাদ আসে।
ওইদিকে রান্নাবান্নার কাজ সেরে এখন চলে এলাম ছাদে। আর কি বলো তো, একটু স্নানও করে নিলাম, এত গরম লাগছিল সেই কারণে আরেকবার স্নান করে নিলাম। আর এখন দেখো শাড়িটাও আমি পরিনি, নাইটি পরে নিয়েছি গরমের জন্য। আর ভাই মাছ ধরবে বলেছিল কিন্তু জাল ফেললো, মাছ তো পড়েনি, তো তার কারণে একটু ডাল বানিয়ে ফেললাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এইদিকে দেখো এখন বিছানাগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো সকালে কি বলো তো, যখন শুনলাম ফোনে যে দাদা আসছে, তো সেই কারণে তখন আর কিন্তু বিছানা টিছানা কিছু আর গুছায়নি, শুধু ঝাড়টা দিয়ে চলে গেছিলাম। তো এখন চলে এলাম বিছানাটা গুছোতে। তো কী বলো তো, যতই যাই কাজ করি না কেন, যতক্ষণ না নিজের বিছানা, নিজের ঘর, সেগুলো যতক্ষণ পর্যন্ত একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু মনটা শান্তি লাগে না। তো সেই কারণে এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিই, তো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো আমি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম, এখন একটু মনটা শান্তি লাগলো। আর এই যে দেখো একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছিলাম ফেরিওয়ালার কাছ থেকে, তো এই ঝুড়িটার মধ্যে না আমার সমস্ত কসমেটিক জিনিসগুলোকে গুছিয়ে রাখছি। তার কারণ কি বলো তো, ওই ড্রেসিং টেবিলে রাখতাম কিন্তু ড্রেসিং টেবিলটার মানে পেছন দিকে অনেকটা ফাঁক আছে, তো যে কোনো জিনিস একটু হাত লেগে গেলেই ওই ফাঁক দিয়ে তলায় পড়ে যেত, সেই কারণে এই উপায়টা বের করলাম। তো ভাবলাম যে একটা প্লাস্টিকের ঝুড়ি তো আছে, যদি এর মধ্যে যদি আমি কসমেটিক্সগুলো রাখি তাহলে তো ভালোই থাকবে, আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। তো সেই কারণে এখন এইগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি এই প্লাস্টিক ঝুড়িটাতে। আর দেখো দেখতেও বেশ ভালো লাগছে, আর খুব ভালো হয়েছে জানো তো প্লাস্টিকের ঝুড়িটাতে রাখা। আর এই বুদ্ধিটা যে আমার আগেও কেন আসেনি সেটাই এখন ভাবছি। কতবার এরকম শুদ্ধ মানে যে কোনো একটু কিছু হলে তো হাত লেগে গেলেই নিচে পড়ে যেত ঢুপ করে। আর এই যে দেখো একটা আমার ক্রিমের কৌটো ছিল ওই লোটাসের বড়, এগুলোর খাপগুলো তো একটু বড় হয়, তো এই খাপটার মধ্যে দেখো আমি সমস্ত নেল পালিশ, লিপস্টিক সবগুলোকে সাজিয়ে রেখে দিলাম, ফাউন্ডেশন সবগুলোকে সাজিয়ে রেখে দিলাম। বেশ সুন্দর লাগছে কিন্তু, দেখো দেখতে দারুণ সুন্দর লাগছে। তো এগুলোকে এখন যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দিই। আর কি বলো তো, কালকে যে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে একটা ভাঁড়ে যে ডিজাইনটা করেছিলাম, এই যে ভাঁড়টায় ডিজাইন করেছিলাম, তো এই ভাঁড়টায় এখন কি রাখবো বলো তো, চিরুনিগুলো বলেছিলাম কালকে তোমাদের যে চিরুনি রাখবো, তো এই দেখো চিরুনিগুলো রেখে দিলাম। ভাঁড়টা একটু যদিও বড় হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই, ওটাতেই রেখে দিচ্ছি, ভালো লাগছে, খারাপ লাগেনি। এই দেখো জিনিসগুলোকে এখন আমি সব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। আর গোছানো সাজানো জিনিস দেখতে কত ভালো লাগে বলো তো। এই দেখো পেছন দিকটা কতটা ফাঁকা আছে, ওই ফাঁকটা দিয়ে না সবসময় পড়ে যেত, তো এই ব্যবস্থাটা কিন্তু ভালো হয়েছে। এই যে দেখো কত সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো অবশ্যই। চলো এখন নিচে যাওয়া যাক, নিচে আবার সবাই চলে এসেছে, এবার খেতে দিতে হবে। তো দেখো নিচে এসে দেখি এই কাণ্ড, তো আমাদের কুট্টুস একটা ইঁদুরকে মেরে তার ছানাকে দিয়েছে, আর তার তো সেই ইঁদুরটাকে পেয়ে কি আনন্দ, দেখো না কেমন আনন্দে খেলছে, বাপরে বাপ, দারুণ সুন্দর খেলছে, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? মাছ তো পড়েনি, তো সেই কারণে একটু ডিম ভাজা করে নিচ্ছি, কারণ নিরামিষ তো কেউ খেতে পারবে না, নিরামিষ নয় পেঁয়াজ দিয়েছি, কিন্তু মাছ মাংস ডিম ছাড়া তো মানে ভাত খাওয়াটা খুব মুশকিল হয়ে যায় তোমাদের দাদাভাই বা বাবুর। আমার অতটা না হলেও চলে, কিন্তু ওদের দুজনের দরকার হয়। আর যেদিন সোমবারটা নিরামিষ করি ওই দিনটাই যা হোক কষ্টাকষ্টি করে খেয়ে নেয় নিরামিষ। তো এখন ডিমটা ভাজা করে নিচ্ছি, তারপর ভাতটা রেডি করব। আর এই যে দেখো উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর এখানে হাঁড়িতে আছে আমার ভাত, তো ভাতটা রেডি করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে 12টা, 12:30 বাজে, আর বাবু স্কুলে গেছে, বাবুর তো আসতে দেরি হবে, তো সেই কারণে তোমাদের দাদাভাইকে দিয়ে আমিও খেয়ে নেব, আর বাবু আসলে তখন বাবুকে খেতে দেব।
অর্ধেকটা ডিম তোমাদের দাদাভাইকে দিলাম আর অর্ধেকটা বাবুর জন্য রেখে দিলাম। এটা দুটো ডিম একসাথেই ভাজা করা আছে। আর কি বলো তো, হয়তো গরম গরম ভেজে দিলে বাবুর ভালো লাগতো, কিন্তু সেই আবার তখন আমি যদি ডিম ভাজি আবার গ্যাসটা ধুতে হবে, মুছতে হবে, তো সেই কারণে একবারই ভেজে রেখে দিলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:30 মতো। আর এখন দেখো আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মশলা করছি। তো ভাই দুপুরবেলা তো পড়েনি মাছ, তো তারপরে স্নান করতে যাওয়ার সময় তখন আবার ভাই জাল ফেলেছিল, তো তার সেখানে মানে দুটো ছোট ছোট মাছ পড়েছিল, তো সেগুলোই এখন রান্না করছি, ভাই দিল। তো ওই জন্য মাছের ঝোল আর এদিকে ভাত বসিয়েছি। আর আগে থেকে আমি পটল ভাজা আর কাঁকড়ো ভাজাটা করে নিয়েছি। চলো তোমাদের সাথে রাতের রান্নাটা একটু শেয়ার করে নিই। এই যে দেখো, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে একদম হালকা পাতলা করে ঝোল বানিয়েছি মাছের। আর আছে এই যে দেখো, এখানে আছে আমার পটল ভাজা আর কাঁকড়ো ভাজা, আর হাঁড়িতে আছে ভাত। এই হলো রাত্রের মেনু। আর সোহম আজকে পড়তে এসেছিলো, অর্দিজা আজকে আসেনি, তার কারণ সে মামাবাড়ি গেছে, পরীক্ষা হয়ে গেছে, তাই একটু মামাবাড়ি বেরু করতে গেছে। রান্নাবান্না সেরে ফ্রেশ হয়ে একটু ছাদে এলাম। আর এই যে দেখো, দাদা সকালে চিঠিটা দিয়ে গেছে, তো তখন তো আর খুলে দেখা হয়নি, আর এখন একটু দেখে নিচ্ছি। তো বেশ ভালো চিঠিটা বানিয়েছে। আর সবথেকে ভালো লাগছে যেটা হলো যে অন্নপ্রাশন বাড়িতে ঠাকুর আসছে, গৌর মহাপ্রভুকে নিয়ে আসা হচ্ছে, গৌরাঙ্গ মহাপ্রভু। তো এটা সবথেকে বেশি ভালো লাগছে। আর আমাদের বাড়িতে সবাই শুনে কিন্তু খুব খুশি, কারণ এই ঠাকুর আসলে না বাড়িতে এত আনন্দ হয়, মানে এই আনন্দটা মানে বলে বোঝানো যাবে না, মানে ভীষণই আনন্দ হয়। তো সেই কারণে কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব খুশি। এখন বাজে ঘড়িতে 9:30 আর আমরা সবাই খেতে বসে গেছি রাত্রের খাওয়ার। তো দেখো, রাত্রের খাওয়া দাওয়ার খেয়ে তারপর একটু চুলটা আজকে আঁচড়ে নেব। আজকে জানো তো সারা দিন চুলটা মানে আঁচড়ায়নি, মানে খেয়ালই ছিল না চুল আঁচড়ানোর কথা। কখন কি মনে রাখি বলো তো, সকাল থেকে সেই যে শুরু হয় যুদ্ধ, একদম সেই রাত 10টা 10:30 পর্যন্ত যুদ্ধ চলতেই থাকে। তো ভাবলাম যে এখন একটু চুলটা আঁচড়ে নিই। আর তোমাদের দাদাভাই এখনও টিভি দেখে যাচ্ছে, খবর দেখছে, তো সেটার জন্য আরও বেশি আমার ভালো হলো চুলটা আঁচড়াতে। আর না হলে তোমাদের দাদাভাই এই রাত্রে চুল আঁচড়ানো দেখলে না খুব বকে, মানে আঁচড়াতে দিতে চায় না, যে রাত্রে চুল আঁচড়াবে না। তো যাই হোক, ও এখন নেই বলে তাই আঁচড়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। আবার দেখাবে আগামী একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো আর নিজের পরিবারের খেয়াল রেখো। আর হ্যাঁ, আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক, আর যদি খুব 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 ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে। গুড নাইট।